হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্নো ক্লাসরুম। তো আজকের ক্লাসে আমরা কি শিখব? গত দুটো ক্লাসে আমরা অলরেডি পরিকেন্দ্র বা সার্কামসেন্টার এবং আমরা শিখেছি সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। আজকে আমরা একটা নতুন সেন্টার সম্পর্কে শিখব, সেটা হচ্ছে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র। তো ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র কী এবং এর সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রপার্টি, সেগুলো আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, এর আগে আমরা পরিকেন্দ্র শিখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে ত্রিভুজের তিনটে বাহু ছিল, সেই তিনটে বাহুকে সমদ্বিখণ্ডিত করলে, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলে সেই লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেখানে মিলিত হচ্ছিল সেটা ছিল ত্রিভুজের পরিকেন্দ্র। কারণ ওই পরিকেন্দ্রটাকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত আঁকা যায়, তাহলে এর বাইরে দিয়ে একটা বৃত্ত তৈরি হবে, যে বৃত্তটা কী করবে, বৃত্তের পরিধিটা প্রত্যেকটা শীর্ষবিন্দুকে স্পর্শ করবে বা শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে যাবে, তাই তো? এখন আমরা কি করব, আগেরবারে বাহুগুলোকে সমদ্বিখণ্ডিত করেছিলাম, এখন আমরা কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করব। তো যদি একটা এবিসি ত্রিভুজ হয়, এই এবিসি ত্রিভুজের তিনটে বাহু, তিনটে কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, যদি আমরা এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করলে মনে করো এটা এখানে মিলিত হয়েছে। বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম, মনে করো বি কোণের সমদ্বিখণ্ডকটা এখানে মিলিত হয়েছে। সি কোণটাকে সমদ্বিখণ্ডিত করলে সি কোণের সমদ্বিখণ্ডকটা এখানে মিলিত হয়েছে। তাহলে এটা মনে করো ডি, এটা মনে করো ই, এটা মনে করো এফ। তাহলে এই তিনটে, এক্ষেত্রে কি এডি, এডি হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, বি হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, আর সিএফ হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক। কোণগুলোকে আধখানা করেছে, অর্থাৎ এই এ কোণটা যদি 70 হয়, এটা 35, এটা 35, ঠিক আছে? এটা যদি 40 হয়, এটা 20, এটা 20, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা কোণকে এরা আধখানা করেছে। এর ফলে কি হচ্ছে, যখন আমরা এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডকগুলো আঁকলাম, তারা দেখলাম একটা বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এই যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটাকে বলা হচ্ছে ইন সেন্টার। সেই বিন্দুটাকে বলা হবে ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র, ঠিক আছে? ইন সেন্টার বা অন্তঃকেন্দ্র কেন? কারণ এই বিন্দুটাকে কেন্দ্র করে যদি একটা আমরা বৃত্ত আঁকি এবং বৃত্তের পরিধিটা কী নেব, পরিধিটা নেব আমরা এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র থেকে বাহুর উপরে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো, ঠিক আছে? কেন্দ্র থেকে বাহুর উপরে যদি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, এটা লম্ব 90 ডিগ্রি। এখন এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত ড্র করি, তাহলে সেই বৃত্তটা এরকম হবে। অর্থাৎ এই বৃত্তের পরিধিটা প্রত্যেকটা বাহুকে স্পর্শ করবে, টাচ করবে, ঠিক আছে? ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে টাচ করে এবং ভিতরে এরকম একটা বৃত্ত তৈরি হবে। ত্রিভুজের অন্তরে ভিতরে একটা বৃত্ত তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে অন্তর্বৃত্ত। এই বৃত্তটাকে বলা হবে অন্তর্বৃত্ত বা ইন সার্কেল, ঠিক আছে? আর এই যে এখান থেকে যেই যে লম্ব দূরত্ব, এইগুলো না, যেগুলো সমদ্বিখণ্ডিত করেছে কোণের এসে ছেদ করেছে ডিতে, এটা না, এখান থেকে এই যে লম্ব দূরত্ব, যদি এটার নাম দিই জি, বা এখান থেকে এই যে লম্ব দূরত্ব 90 ডিগ্রি কোণ করবে এইচ, বা এখান থেকে এইটা যে লম্ব দূরত্ব আই, বা যেখানে বিন্দুতে ছেদ করেছে এটা যদি নাম দিই ও, তাহলে এই ও জি বা ও এইচ বা ও আই, এইগুলো হচ্ছে রেডিয়াস কার, বৃত্তের। তাই এগুলো হবে সবাই সমান, এরা হচ্ছে বৃত্তের রেডিয়াস। এটাকে বলা হয় ইন রেডিয়াস, ইন রেডিয়াস অন্তর্ব্যাসার্ধ, ঠিক আছে? এরা হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর অন্তর্ব্যাসার্ধ, তার মানে ভিতরের বৃত্তটার ব্যাসার্ধ। ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ বললে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, ত্রিভুজের পরিব্যাসার্ধ বললে বাইরের বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? যখন আমরা পরিবৃত্ত দেখেছিলাম যে বাইরে থেকে যখন বৃত্ত গিয়েছিল এবং সেই বৃত্তের এইগুলো ব্যাসার্ধ ছিল, তাই না? তো সেটা ডিফারেন্ট ছিল।
এখন দেখো এই যে আমরা এখানে দুটো করে জিনিস পাচ্ছি তাহলে এই বিন্দুর উপরে, একটা হচ্ছে ওডি আর একটা ওজি। ওডিটা কি না এই অন্তঃসমদ্বিখণ্ডকের বর্ধিত অংশটা, অর্থাৎ অন্তঃসমদ্বিখণ্ডকটা ডি বিন্দুতে ছেদ করেছে। আর ও জিটা কি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ওডিটা ব্যাসার্ধ নয়, ঠিক আছে, কারণ ব্যাসার্ধ যদি হয়তো বৃত্তের বাইরে চলে এসেছে না, তো ব্যাসার্ধ হবে না এটা। এখন দেখো আমরা এখানে একটা এবিসি ত্রিভুজ নিয়েছি। এই এবিসি ত্রিভুজের ওটা হচ্ছে ইন সেন্টার, যেটা অন্তর্কেন্দ্র, আর ওডিটা কি এই যে সমদ্বিখণ্ডক, এ কোণের সমদ্বিখণ্ডক, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে, এটা এক হলে এটাও এক, ঠিক আছে, দুটোই সমান। আর ওপিটা হচ্ছে কি না ব্যাসার্ধ, ওপিটা হচ্ছে এই অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ এখান থেকে এটা কি হবে, লম্ব হবে, 90 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। তো এখন দেখো এই সম্পর্কিত আমরা কিছু প্রপার্টি দেখব। কি কি প্রপার্টি দেখো, 1 নম্বর, প্রথমত হচ্ছে এই যে এ কোণটাকে এরা কি করছে, এই এডিটা কি অন্তঃসমদ্বিখণ্ডক, তার মানে এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাই তো। তাহলে সমদ্বিখণ্ডিত যদি করে, তাহলে আমরা যদি নাম দিই বি এ ও বা ও এ বি আর ও এ সি, কোণ দুটো সমান, কারণ সমদ্বিখণ্ডিত করেছে। সিমিলারলি আমরা যদি এটাও ড্র করি এবং এটাও যদি ড্র করি, তাহলে কিন্তু এগুলোও কিন্তু সমান হবে, ঠিক আছে, এটাও যা এটাও তাই, এখানেও এটাও যা এটাও তাই, ঠিক আছে। নাম্বার 2, দ্বিতীয়ত হচ্ছে দেখো এইটা কি, ওপিটা কি ব্যাসার্ধ আর এন রেডিয়াস, তাই তো। এই ব্যাসার্ধের সঙ্গে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সম্পর্ক আছে, কি না ব্যাসার্ধ সমান ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এটাকে যদি আমরা সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, ইন রেডিয়াস ব্যাসার্ধ পাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলকে ত্রিভুজের অর্ধ পরিসীমা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, ইন রেডিয়াস বা অন্ত ব্যাসার্ধ পাবো। কিভাবে পাবো আমরা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি রুট ওভার হেরনস ফর্মুলা, যেটা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা আমরা জানি হেরনস ফর্মুলা। ত্রিভুজের সেমি পেরিমিটার, এখানে কি এই যে এসগুলো লিখেছি এটাই কি সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, যদি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য, মনে করো এ কোণের উল্টো দিকে এ বাহু, বি কোণের উল্টো দিকে বি বাহু আর সি কোণের উল্টো দিকে সি বাহু আছে, তাহলে আমরা অর্ধ পরিসীমা এস সমান কি পাবো না 3টে বাহুকে যোগ করব, এ প্লাস বি প্লাস সি, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা কি পাবো, অর্ধ পরিসীমা পাবো। তাহলে এভাবে অর্ধ পরিসীমা আমরা পেতে পারি। তাহলে এই অর্ধ পরিসীমা দিয়ে আমরা রিলেশন কি পেলাম, আর ইকুয়াল টু ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি, আরও ক্যালকুলেশন করে দিই, দেখো ওপরে রুটের ভেতরে এস আছে, রুটের ভিতরে এস ইন্টু রুটের ভিতরে পুরোটা আছে এস মাইনাস এ ইন্টু এস মাইনাস ভি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে। নিচয় কি আছে, এস আছে, শুধু এস আছে, এই এসটাকে আমরা কি লিখতে পারি, রুট এস ইন্টু রুট এস। কেন লিখতে পারি দেখো, আমরা লিখতে পারি যে 2 সমান √2 ইন্টু √2, তাহলে কি হবে, রুটের ভেতর 2 তাহলে কত হলো √4, √4 সমান কত হলো 2, দেখো 2 হলো। ওকে, তাহলে আমরা কোনো পূর্ণ সংখ্যাকে এভাবে আমরা ইন্টিজারকে পূর্ণ সংখ্যাকে আমরা লিখতে পারি সেইটার রুট ইন্টু সেইটার রুট, ঠিক আছে। তেমনভাবে 3 সমান √3 ইন্টু √3, তাই এস সমান রুট এস ইন্টু রুট এস। একটা রুট এস কেটে গেলে কি থাকবে না, এটাও রুটের ভিতরে ওপরে, নিচেরটাও রুটের ভিতরে চলে এলো,
তাহলে এখন পুরোটার রুট, আগে শুধু ওপরে রুট ছিল, এখন নিচেও রুট, এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস। এই এসটাও সবাই রুটের ভিতরে। তাহলে আমরা এই রিলেশনটা পেলাম কি, আর ইকুয়াল টু এটা এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বাই এস। ঠিক আছে, এটা হলো ক্ষেত্রফল অর্ধ পরিসীমার রেশিও দিয়ে আমরা বের করতে পারলাম। এটা মনে না থাকলেও আমাদের মেন জিনিসটা মনে রাখতে হবে যে ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা, ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা মানে অন্তঃ ব্যাসার্ধ। ঠিক আছে, এখন দেখো আমরা এখান থেকে আরও কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে ত্রিভুজের একটা ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া, তো আমরা ক্যাপিটাল এ দিয়ে যদি লিখি তাহলে এটা সমান কী হবে, ক্যাপিটাল এ বাই নিচের অর্ধ পরিসীমা এস হবে। এটা সমান কি আর, তাহলে আর সমান এ বাই এস। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কি পাবো, এ ইকুয়াল টু এস আর, এ ইকুয়াল টু এস আর। এটাও মনে রাখতে পারবো, মনে রাখা সোজা যে এ কি ত্রিভুজের ক্ষেত্রফল, এস কি ত্রিভুজের অর্ধ পরিসীমা, আর কি ত্রিভুজের অন্তঃ ব্যাসার্ধ। ঠিক আছে, এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল এবং ইন রেডিয়াস এবং অর্ধ পরিসীমার মধ্যেই সম্পর্কটা দেখলাম। যদি ত্রিভুজটা এই এবিসি ত্রিভুজটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যেখানে বি কোণটা সমকোণ, ঠিক আছে, আর এর এ কোণের উল্টো দিকে এ বাহু, বি কোণের উল্টো দিকে বি বাহু, সি কোণের উল্টো দিকে সি বাহু যদি নেই, ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার এই ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে অন্তবৃত্ত হবে এবং তার যে ব্যাসার্ধ হবে, ঠিক আছে, এর যে ব্যাসার্ধ হবে অন্তঃব্যাসার্ধ হবে, এই অন্তঃব্যাসার্ধ আর ইকুয়াল টু কী হবে, এদের একটা সোজা রিলেশন আছে। রিলেশনটা কি না, ত্রিভুজের লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2। ঠিক আছে, ত্রিভুজের লম্ব প্লাস ভূমি মাইনাস অতিভুজ বাই 2, অর্থাৎ অতিভুজ ছাড়া সবথেকে বড় বাহু অতিভুজ, অতিভুজ ছাড়া অন্য যে দুটো বাহু আছে তাদের যোগ করে তার থেকে অতিভুজটা বিয়োগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কি, অন্তঃব্যাসার্ধ। ঠিক আছে, এই রিলেশনটা মনে রাখতে পারবে। যদি আমরা এখানের হিসেবে বলি, আমাদের এখানে লম্ব কি সি, ভূমি কি এ মাইনাস বি বাই 2, তাহলে এ প্লাস সি, এটাকে যদি আমরা ভালো করে লিখি এ প্লাস সি মাইনাস বি বাই 2। কিন্তু এভাবে মনে রাখার থেকে এটা মনে রাখাটা সোজা যে লম্ব আর ভূমি দুটো যোগ করে তার থেকে অতিভুজ মাইনাস করে 2 দিয়ে ভাইব্রেট করলে আমরা কী পাবো, অন্তঃব্যাসার্ধ। এটা কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এমন হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, অন্য কোনো ত্রিভুজের ক্ষেত্রে নয়। ওকে, এখন দেখো আমরা 3 নম্বর আরও একটা ইন্টারেস্টিং প্রপার্টি দেখব। কি দেখো, আমরা যখন ভরকেন্দ্র পড়েছিলাম, ভরকেন্দ্রের সময় কি দেখেছিলাম না, ত্রিভুজের মধ্যমাগুলো একে অপরকে 2:1 এই অনুপাতে ডিভাইড করে, তাই তো। কিন্তু ইনসেন্টার যখন অন্তঃকেন্দ্রগুলো যেখানে ডিভাইড করবে, তাহলে উপরের পার্টটা আর নিচের পার্টটা রেশিও কি হবে, এইটার রেশিও হচ্ছে অ্যাঙ্গেলের দিকের যেটা রেশিও বাই সাইডের দিকে যেটা থাকবে, এই অ্যাঙ্গেলের দিকের রেশিও আর সাইডের দিকের বাহুর রেশিও, অর্থাৎ অ্যাঙ্গেলের দিকে যেটা আছে সেটার নাম যদি ও এ, ছবি অনুযায়ী কী হবে ও এ, আর সাইডের দিকে যেটা আছে সেটার নাম হবে ওডি, ওডি। এটা কিন্তু ব্যাসার্ধ নয়, ওই যে সমদ্বিখণ্ডিত করেছে যে অন্তঃসমদ্বিখণ্ডক কোণের সেটার অংশ, তারা একে অপরকে ছেদ করছে না, করলে তবেই তো অন্তঃকেন্দ্র তৈরি হচ্ছে। তাহলে ও এ বাই ওডি কী হবে রেশিও না, যে কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি, কোন কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, এ কোণ। আচ্ছা, এ কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছি, এ কোণটাকে ধরে রেখেছে কোন দুটো বাহু, দুটো বাহু কি কি, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে এসি। তাহলে উপরে লিখব এ বি প্লাস এসি, ঠিক আছে। আর এ কোণের উল্টো দিকে কোন বাহুটা আছে, এই বাহুটা বিসি, তাহলে বাই বিসি। তাহলে এটাই হলো রেশিও, যে এরা দুজনের মধ্যে রেশিও কী হবে, সেটা হবে যে ধারের দুটো বাহু, যে দুটো বাহুকে ধরে রেখেছে কোনটা, সেই কোণটার দুটো বাহু যোগফল বাই যে কোণটাকে আধখানা করছি তার উল্টো দিকের বাহুটার রেশিও, ঠিক আছে। এখান থেকে দেখো আরও একটা
ইম্পর্টেন্ট আমরা প্রপার্টি দেখি। দেখো এই যে মধ্যমাট, এই যে অন্তঃকেন্দ্রটা আমরা অন্তঃ সমদ্বিখণ্ডকটা আমরা অঙ্কন করলাম, এরপরে আমরা এদিকে একটা ত্রিভুজ পেয়েছি, এদিকে একটা ত্রিভুজ পেয়েছি, এদিকে একটা আর এদিকে একটা, তাই তো? তো এই দিকে যে ত্রিভুজটা পেয়েছি তার দুটো বাহু, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিডি। অন্য বাহুটা কি? অন্য বাহুটা তো অন্তঃসমদ্বিখণ্ডক, কমন বাহু দুজনেরই আছে। কমন বাহু ছাড়া অন্য যে দুটো বাহু সেটা হচ্ছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এডি। আর এই দিকে যে ত্রিভুজটা পেয়েছি একটা হচ্ছে এসি আর অন্যটা হচ্ছে সিপি, তাই তো? তাহলে এদের দুজনের রেশিও সমান হয়। কি হয়? এবি বাই বিডি, এবি বাই বিডি সমান এসি বাই সিডি বাই সিডি। ঠিক আছে? তাহলে একটা অন্তঃসমদ্বিখণ্ডক টানলে তার অন্তঃসমদ্বিখণ্ডক ছাড়া অন্য যে দুটো বাহু আছে ত্রিভুজে, সেই দুটো বাহুর রেশিও সমান হবে। তেমনভাবে যদি আমরা এইটাকে টেনে দিই, বিই ধরো নাম দিয়ে দিলাম, তাহলে বিই নাম দিয়ে দিলে এই দিকের বাহুটা অর্থাৎ বিসি বাই বিই, সিই ইকুয়াল টু এবি বাই এই। ঠিক আছে? এখন এখান থেকে আমরা কি পাবো? দেখো, যদি আমরা এই বিডিকে এর উপরে নিয়ে চলে যাই আর এসিকে নিচে নিয়ে চলে আসি, ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে এসি নিচে চলে আসবে। বজ্রগণনা তো আমরা করতেই পারি এটা এভাবে। আর বিডিটা উপরে চলে যাবে আর সিডিটা নিচে চলে আসবে। এখন দেখো বিডি বাই সিডি, বিডি মানে কি? এইটা। সিডি মানে কি? এইটা। তাহলে এই অন্তঃসমদ্বিখণ্ডকটা টানার ফলে ডি বিন্দুতে কি হয়েছিল? বিডি আর সিডি আধখানা হয়েছিল, সমদ্বিখণ্ডিত হয়নি। ঠিক আছে? শুধুমাত্র দুভাগে বিভক্ত হয়েছিল। তো যখন দুভাগে বিভক্ত হয়েছিল তখন এই দুটো ভাগের যে রেশিও, আমরা যদি বলি যে পুরোটা 10 ছিল, তাহলে পুরোটা 10 যদি হয়, এটা যদি 2:3 অনুপাতে ডিভাইড হয়, তার মানে এটা 4, এটা 6 সেমি হবে, তাই না? তাহলে এই যে কত অনুপাতে ডিভাইড হয়েছে সেটা কিভাবে পাবো? দেখো, বিডি বাই সিডি, বিডি ইস টু সিডি। বিডি বাই সিডি মানে কি? বিডি ইস টু সিডি, বাই মানে তো সেটা অনুপাত। তাহলে বিডি আর সিডির অনুপাত কি হবে? বিডির সঙ্গে কোন বাহুটা আছে? এসি না, এবি হবে এটা, এবি। তাহলে বিডির সঙ্গে কোন বাহুটা আছে? এবি। তাহলে বিডির সঙ্গে এবি এই বাহুটা, তাহলে বিডির দিকে যে বাহুটা। আর সিডির সঙ্গে কোন বাহুটা আছে? এসি, সিডির দিকের এই বাহুটা। দুটো যে যার সেটার বা দিকের সাইডের যে দুটো অনুপাত হবে সেটাই এই অনুপাতে এরাও ডিভাইড হবে। ঠিক আছে? তার মানে এই বাহুটা যদি বড় হয় এই পার্টটাও বড় হবে, এই বাহুটা যদি ছোট হয় এই পার্টটা ছোট হবে। ঠিক আছে? এখন দেখো, এই যে এবিসি ত্রিভুজের যে অন্তঃকেন্দ্র ও, তাই তো? আর এই ওপিটা হচ্ছে কি? আর ব্যাসার্ধ। আর এডিটা যেমন এখানে একটা অন্তঃসমদ্বিখণ্ডক কোণের, তেমনভাবে বি একটা অন্তঃসমদ্বিখণ্ডক, সিএফ একটা অন্তঃসমদ্বিখণ্ডক। ঠিক আছে? এখন দেখো, এটা হচ্ছে অন্তঃকেন্দ্র, তাই তো? এখন আমরা এরকমভাবে যদি আমরা একটা কি অঙ্কন করি, একটা যদি আমরা পরিকেন্দ্র অঙ্কন করি, মনে করো পরিকেন্দ্রটা এইখানে, ঠিক আছে? এবং সেই পরিকেন্দ্রটা এইটা, পরিকেন্দ্রটার নাম ধরো আমরা দিলাম এক্স। ঠিক আছে? তাহলে ও এক্স, এটা কি হলো? ও এক্সটা কি? ও এক্সটা হচ্ছে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব। তাহলে অন্তঃকেন্দ্র আর পরিকেন্দ্রের মধ্যে যদি দূরত্ব হয়, তাহলে সেই দূরত্বটাকে যদি আমরা ডি বলি, তাহলে আরটা কি? আর হচ্ছে এক্স হচ্ছে পরিকেন্দ্র আর ও হচ্ছে অন্তঃকেন্দ্র আর ডি হচ্ছে এদের দুজনের মধ্যে দূরত্ব, তাই তো? তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? না, যদি পরিকেন্দ্র এক্স হয় তাহলে পরিব্যাসার্ধকে আমরা মনে করো ক্যাপিটাল আর, বড় হাতের আর। আর অন্তঃকেন্দ্র যদি ও হয় তাহলে অন্তঃব্যাসার্ধকে আমরা ছোট হাতের আর দিয়ে লিখছি। ঠিক আছে? এটা হচ্ছে ইন রেডিয়াস আর এটা হচ্ছে সার্কাম রেডিয়াস। ঠিক আছে? তাহলে এই ইন রেডিয়াস, সার্কাম রেডিয়াস আর এদের দুজনের মধ্যে দূরত্বে, এদের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে না
বড় আর মাইনাস ছোট আর এর হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পরিব্যাসার্ধ, অন্তঃব্যাসার্ধ এবং তাদের দুজনের মধ্যে, দুই কেন্দ্রের মধ্যে দূরত্ব, তাদের রিলেশন। এখান থেকে আমরা পরিব্যাসার্ধ দেওয়া থাকলে, অন্তঃব্যাসার্ধ দেওয়া থাকলে ডিস্টেন্স বের করতে পারবো, দুজনের মধ্যে ডিস্টেন্স দেওয়া থাকলে পরিব্যাসার্ধ অন্তঃব্যাসার্ধ বের করতে পারবো। তো দেখো কীভাবে, এখান থেকে যদি আমরা এটাকে আরও সিম্পলিফাই করি তাহলে আর স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এদিকে আর আছে, আর স্কোয়ার আছে, এটা এদিকে চলে এলো, তাহলে মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কেটে গেল। তাহলে আমরা ডিটাকে যদি বাঁ দিকে লিখি আর বাঁ দিকেরটাকে যদি ডান দিকে লিখি তাহলে কী হবে, এখান থেকে কী পাবো, আর কমন পাবো। আর কমন নিলে কী হবে, আর মাইনাস 2 ছোটো হাতের আর। তাহলে এখান থেকে আমরা ডি ইকুয়াল টু কী পাবো, রুট ওভার ক্যাপিটাল আর ইন্টু ক্যাপিটাল আর মাইনাস 2 ইন্টু স্মল আর। ঠিক আছে, তাহলে এটা একটা রিলেশন। নেক্সট দেখো, যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ লেখচিত্র সম্পর্কে পড়বো, তার থেকে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আসে, লেখচিত্রে আমরা কী জানি, স্থানাঙ্ক জ্যামিতিতে কী হয়, একটা করে স্থানাঙ্ক থাকে, তাই তো, কোঅর্ডিনেট থাকে। তো স্থানাঙ্ক যেমন তার একটা এক্সের মান, একটা ওয়াইয়ের মান থাকে। তাই এটা মনে করো x1 y1, বি বিন্দুতে যেটা আছে সেটা x2 y2, আর সি বিন্দুর স্থানাঙ্ক মনে করো x3 y3। ঠিক আছে, তাহলে এই যে ইন সেন্টার অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্রের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। আর এক্ষেত্রে কি হবে, অন্তঃকেন্দ্র স্থানাঙ্ক বার করবার ফর্মুলা কি, অন্তঃকেন্দ্রে যদি স্থানাঙ্ক আমাদের ফাইন্ড আউট করতে হয় তাহলে সেটাকে আমরা কীভাবে করব, তাহলে সেটাকে করব, দেখো এ কোন বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর, তাহলে তার উল্টো দিকে কোন বাহু আছে, এ বাহু। বি বিন্দুর উল্টো দিকে বি বাহু, আর সি বিন্দুর উল্টো দিকে সি বাহু, অর্থাৎ এগুলো লেন্থ, এ বি সি এগুলো হচ্ছে লেন্থ। ঠিক আছে, তাহলে এ ইন্টু x1 প্লাস বি ইন্টু x2 প্লাস সি ইন্টু x3 বাই এ প্লাস বি প্লাস সি। পরিকেন্দ্রের বেলা শুধু 3 লিখে দিয়েছিলাম নিচে, এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি। আর তেমনভাবে এটা এ y1 প্লাস বি y2 প্লাস সি y3 বাই এ প্লাস বি প্লাস সি। এটা হলো ওয়াই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে অন্তঃকেন্দ্রের এক্সের স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক আমরা এইভাবে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, কখনো সখনো আসে, খুব ইজি ফর্মুলা একটা। দেখো এখন দেখো, এই এবিসি ত্রিভুজের ও কেন্দ্রীয় বৃত্তটা হচ্ছে একটা অন্তর্বৃত্ত, এটা আর হচ্ছে অন্তঃব্যাসার্ধ, আর এটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস আর। ঠিক আছে, এখন মনে করো আমরা এইখানে একটা বৃত্ত আঁকলাম যেটা এইভাবে, যে দুটো বাহুকে টাচ করছে আর বৃত্তের পরিধিকে টাচ করছে। ঠিক তেমনভাবে এখানেও একটা বৃত্ত আঁকলাম, দুটো বাহুকে টাচ করছে আর বৃত্তের পরিধিকে টাচ করছে। ঠিক এখানেও একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, এই যে 3টে বৃত্ত হলো, 3টা তো ইকুয়াল হবে না, ডিফারেন্ট হবে ত্রিভুজ হিসাবে। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে ইকুয়াল হবে, 3টে বৃত্তই সমান হবে। ঠিক আছে, যদি সমবাহু ত্রিভুজ না হয়, অন্য বৃত্ত হয়, তাহলে সবকটা বৃত্ত ইকুয়াল হবে না। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো বৃত্ত ইকুয়াল হবে। এখন দেখো এদের যে রেডিয়াস, মনে করো এটা r1, এর যে রেডিয়াস মনে করো এটা r2, এর যে রেডিয়াস মনে করো এটা r3। তাহলে যে তিনজনের ব্যাসার্ধ r1 r2 r3 যদি হয়, তাহলে এর যে ব্যাসার্ধটাকে যদি ক্যাপিটাল আর মনে করো এখন, তাহলে এদের মধ্যে কি রিলেশন হবে, রিলেশনটা কি, তাহলে এই যে বড় বৃত্তের, এই যে বৃত্তের যে অন্তঃব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে রুট ওভার r1 r2 প্লাস রুট ওভার r2 r3 প্লাস রুট ওভার r3 r1 বা r1 r3। ঠিক আছে, এইটা হচ্ছে এই রিলেশন, এই ত্রিভুজগুলোর ব্যাসার্ধের, এই বৃত্তেরগুলোর ব্যাসার্ধের সঙ্গে এই বড় বৃত্তটার ব্যাসার্ধ। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা অন্তর্বৃত্ত সম্পর্কে বললাম, অন্তর্ব্যাসার্ধ সম্পর্কে বললাম এবং তার গুরুত্বপূর্ণ প্রপার্টি ধর্মগুলো দেখলাম, যেগুলো দিয়ে আমরা
বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলভ করবো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লার্নো ক্লাসরুম সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।